দুনিয়ার বুকে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে ডাকতে বলে, ও মানুষেরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে অনর্থ পাঠিয়ে দিয়েছি? এমনি এমনি কি তোমাদেরকে পাঠিয়েছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি এটাও ভাবো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর তোমাদেরকে আসতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা না না, ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার ফিরে আসতে হবে। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে ফিরে যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন? কি কারণে পাঠালেন? কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন? এই পাঠানোর ভিতরে কারণ আছে না নাই? বলে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। এক নম্বর জবাব হলো, বান্দা তোমাদেরকে আবুল কাশেম মোল্লা 550 টাকা। আলহামদুলিল্লাহ, এদিকে রাতের অন্ধকারে 550 টাকা আবুল কাশেম সাহেব, আবুল কাশেম মোল্লা তিনি দিয়েছেন। আল্লাহ তোমার পেয়ারা বান্দা আবুল কাশেম মোল্লা আল্লাহ কোথায় ছিল ছিল কিনা ছিল তার কানে ওঠা গেল। আল্লাহকে দোয়া করি গো আমি তাহার কারো, দিও গো মওলা সুখের জীবন। আমি মওলা তার জন্য দোয়া করব কত, তারে তুমি নেকি দিও তোমার মনের মতো। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর মানুষদেরকে বলে, এক নম্বর জবাব হলো আমি তোমাদেরকে পাঠিয়েছি ইবাদত করার জন্য। আর এক নম্বর জবাব হলো আমি মানুষকে পাঠালাম পরীক্ষা করার জন্য। দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করবে? এই কারণে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কিসের জন্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দেব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ হাতে তৈরি করলাম। জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই। তোমরা আমি আল্লাহ তাআলাকে কতটুকু মানো, কতটুকু ভালোবাসো, কতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে পৃথিবীর বুকে আল্লাহর হুকুম মতো চলো। এটা আল্লাহ তাআলা দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মুমিন বান্দাদেরকে 5টা পরীক্ষা করবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিন বান্দাদেরকে ডাকতে বললেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে 5টা পরীক্ষা করতে চাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করব। এই মুমিনদেরকে পরীক্ষা করব কি দিয়ে? আমার আল্লাহ তাআলা বলে, এক নম্বর হবে ভয় দিয়ে পরীক্ষা করব। পৃথিবীর বুকে আমি খাঁটি বান্দা যারা হবে তাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। কিসের ভয়? এই দুনিয়ার বুকের মানুষেরা, তোমাদের অন্তরে জাহান্নামের ভয় আছে না নাই? আমার আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই জাহান্নামের ভয় কেমনে দুনিয়াতে মানুষের ভিতরে আছে বুঝতে পারবো। আমার আল্লাহ
রাব্বুল আলামিন বলে, এই বান্দা তুমি বুঝতে পারবা যে তুমি একজন ইমানদার বান্দা, কিংবা তোমার পাশের জন বুঝতে পারবে তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো, তুমি আল্লাহর জাহান্নামকে ভয় করে চলো। যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে দুনিয়ার বুকে তুমি সুদ থেকে দূরে থাকবা, মিথ্যা থেকে দূরে থাকবা, চুরি থেকে দূরে থাকবা। এই বান্দা দুনিয়ার বুকে তুমি সব হারাম কাজ থেকে দূরে থাকবা। আমার আল্লাহ তাআলা বলে, এই বান্দা যারা সুদ খায়, ঘুষ খায়, যারা তাস খেলে, যারা জুয়া খেলে, যারা হিরোইন খায়, মদ খায়, দুনিয়ার বুকে সব মানুষেরা গুনাহের কাজের ভিতরে, হারাম কাজের ভিতরে লিপ্ত আছে, তারা আমার আল্লাহকে ভয় করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবে, তোমরা কতটুকু আমার আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তাহলে সে কি কোনোদিন সুদ খেতে পারে? কি পারবে? কখনোই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষদেরকে বলে, এই বান্দা যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে তারা কখনো মা বাবার অবাধ্য হতে পারে না, কখনো তোমরা দুনিয়ার বুকে আলেমদের বিরোধিতা করতে পারো না। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বলেন, দুনিয়ার বুকের ও মানুষেরা, ও আমার উম্মতের দলেরা, তোমরা দুনিয়ার বুকে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতাহালি। দুনিয়ার বুকে হয় তোমরা আলেম হয়ে যাও, না হয় তোমরা তালবে ইলম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, তালবে ইলম যদি হতে না পারো, তাহলে আলেম এবং তালবে ইলমদেরকে সাহায্য করতে বলা হয়। যদি এটাও হতে না পারো তাহলে তোমরা তালবে ইলম এবং আলেমদেরকে মুহাব্বত করতে বলা হয়, ভালোবাসতে বলা হয়। ওয়ালা তাকুনু খামিসান, কখনোই ৫ নম্বরটা হলো না রে আমার উম্মতেরা। এই ৫ নম্বরটা কি? তোমরা কখনো আলেমদের বিরোধিতা করিও না, তালবে ইলমদের বিরোধিতা করিও না, মুত্তাকি পরহেজগার ইমানদারদের তোমরা কখনো বিরোধিতা করিও না। যদি তোমরা বিরোধিতা করো তাহলে কি হবে? ফাতাহালি, তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার কোনো বানানো কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা আলেমদের বিরোধিতা করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার বুকে আমি মুমিন বান্দাদেরকে ভয় দিয়ে ১ নম্বর পরীক্ষা করব। ২য় নম্বর পরীক্ষা কি হবে বলছো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বলছো মিনাল আমওয়াল। আর তারপরে ৩য় নম্বর পরীক্ষা হবে ক্ষুধার মাধ্যমে। তারপরে আমার আল্লাহ তাআলা বলে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করার পর আমি তোমাদেরকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করব, তারপর সন্তানদের মাধ্যমে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে পরীক্ষাটা করবে ক্ষুধার মাধ্যমে, এটা কেমনে করবে? এমন করে দুনিয়ার বুকে মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা দুনিয়ার বুকে আমি তোমায় অনেক সম্পদ এক সময় দিয়ে দেব। আমি এক সময় সম্পদ দেওয়ার পরে তোমার কাছে থেকে সম্পদগুলো আমি আল্লাহ তাআলা কেড়ে নেব, তোমার রাস্তায় বসিয়ে দেব। কি হয় না? অনেক আমাদের চোখের সামনে এমন মানুষ, আমাদের গ্রামে এমন কিছু মানুষ আমরা দেখেছিলাম ছোটবেলায়, যে তাদের অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, অনেক জমি জায়গা, সেই জমি জায়গাগুলো বিক্রি করতে 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 সব শেষ, নেশা করতে করতে সব শেষ। এখন ওই বান্দা রাস্তায় বসে গিয়েছে। ঠিক মতো 2 বেলা খাওয়ার মতো তার কাছে পয়সা থাকে না,
এমন কিছু মানুষ পৃথিবীতে আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাইলে আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। যারা আল্লাহ তাআলার পিয়ারা বান্দা হতে চাই, দামি বান্দা হতে চাই, মুত্তাকি পরহেজগার বান্দা হতে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে। আমরা জানি আব্দুল্লাহ বিন মুবারক নামে এমন একজন আলেম ছিল, ধনী আলেম। আব্দুল্লাহ বিন মুবারকের জামানাতে আব্দুল্লাহ বিন মুবারক তিনি হজে যাবেন। এই হজে যাওয়ার আগ মুহূর্তে কিছু একটা ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ বিন মুবারকের পাশের একটা বাড়িতে তার প্রতিবেশী ভাই অতি গরিব, কিন্তু আল্লাহ তাআলার ঈমান তার ভিতরে আছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তার ভিতরে আছে। সে বান্দা দুনিয়ার বুকে সন্তানকে দুনিয়ার বুকে কখনোই হারাম খাওয়াতে চাই না, নিজেও হারাম খেতে চাই না। দুনিয়ার বুকে ওই বান্দা ঈমানের সাথে জীবন যাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ওই মানুষটাকে কেমনে পরীক্ষা করছে একটু দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পরীক্ষা করছে। 3 দিন হয়ে গেল তার বাড়িতে কোনো খাবার নাই, কোন দুনিয়ার বুকে কোন মানুষ তার বাড়ি থেকে কোনো খাবার হাতিয়া দেয় না, আর ওই মানুষটা কারোর বাড়ি থেকে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়ার বুকে ঈমানের পরীক্ষা করতেছে। যাবে দেখবো বান্দার ক্ষুধা তারা পরীক্ষা কেমনে করি। মেয়েটা দিয়েছে আর এই 500 টাকা আলতা নামে একটা মেয়ে তো শাড়ি কিনতে। আলহামদুলিল্লাহ 100 টাকা মহিলাদের পেট্রোল থেকে আর 500 টাকা আলতা নামে একজন মহিলা উনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানগুলোকে কবুল করে নেক বলেন আমিন। ব্যক্তির নামে তার স্ত্রী পাশে। আলহামদুলিল্লাহ। দেখেন দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে তেনার স্ত্রী 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার স্বামীকে দুনিয়ার বুক থেকে যাওয়ার পরে পরে যে কবর ঘরে তিনি গিয়েছেন ওই কবর ঘরটাকে জান্নাতুল বাকি বানিয়ে দেন বলেন আমিন। তো দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার গরীব বান্দাটাকে আল্লাহ তাআলা কেমনে পরীক্ষা করছে দেখেন। একজন ছোট সন্তান তার আছে, আর ওই আব্দুল্লাহ বিন মুবারকের ছোট্ট সন্তান আছে। দুইজনের ছোট ছোট সন্তান আছে, পাশাপাশি বাড়ি, এলাকার ভিতরে ধরে নেন হয়তো 2-4টে বাড়ির পরে হবে। একসঙ্গে খেলা করছে, বন্ধু হয়ে গেছে। খেলা করতে করতে ওই গরিব মানুষ তার বাড়িতে চলে গিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান যখন ওই গরিব মানুষটার বাড়িতে পৌঁছে গেল, যাওয়ার পরে দেখে যে গরিব মানুষটার বাড়িতে গোশত রান্না করছে। কি রান্না করছে বলে? গোশত রান্না করছে। আচ্ছা, গোশত যখন রান্না করছে ওই ধনী ব্যক্তির সন্তানটা, ছোট্ট সন্তান, সে তো আর বোঝে না, সে চেয়ে বসেছে যে আমাকে একটু গোশত দাও, আমি খাবো। আচ্ছা, ওই বাড়ির যে দরিদ্র গরিব যে মানুষটা, সে কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের ওই সন্তানটাকে চিনে ফেলেছে, তাকে গোশত দিল না। আচ্ছা, 2-3 বার যাওয়ার পরে যখন দিল না, শেষের বেলাতে ওই বাচ্চাটাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। যে ধমক দিয়ে যখন তাড়িয়ে দিয়েছে, কান্না করতে করতে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ বিন মুবারক এবার হজে যাবে, রওনা হয়েছে, বেরিয়ে যাবে। দেখছে এমন সময় সন্তান কান্না করতে করতে ঘরের ভিতরে আসছে। কেন কান্না করছো গো? কি হয়েছে তোমার? সন্তানকে জিজ্ঞেস করছে। তো সন্তান এখন ছোট, বোঝে না। আচ্ছা, আব্দুল্লাহ বিন মুবারক তিনি হলেন একজন বড় আলেম, একজন বড় আলেম। সে কিন্তু সন্তানের হক বাবা বোঝে, কি বোঝে কি বোঝে না, ঠিক না? কান্নার
কান্নার কারণ যখন তাকে জিজ্ঞেস করা হলো, তখন বলল পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোশত রান্না করেছে, তাদের সঙ্গে 2-3 বার চেয়েছে, তারা দেয় নাই, এই কারণে আমি কান্না করতে করতে চলে এসেছি। আচ্ছা, আব্দুল্লাহ বিন মুবারক সন্তানটাকে হাত ধরে তাদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে সালাম দিয়ে প্রবেশ করলেন বাড়ির ভিতরে। আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির ভিতরে এসেছে, ওই গরিব মানুষটা দেখছে এমন একজন বড় মানুষ, এমন একজন বড় আলেম, সে আমার বাড়িতে এসেছে, কোথায় বসার জায়গা দেবো সে আর খুঁজে পায় না। আব্দুল্লাহ বিন মুবারক বলছে, ভাই আপনি এত ব্যস্ত হবেন না, আমি আপনার বাড়িতে এসেছি যে আপনার বাড়িতে বসবো কিংবা আপনাকে আমি বলতে এসেছি তা নয়, আপনার বাড়িতে আমার এই ছোট্ট সন্তানটা এসেছিল, আপনারা গোশত রান্না করেছেন, আপনারা দেন নাই কেন একটু বলেন। এই কথা যখন আব্দুল্লাহ বিন মুবারক বলেছে, এই কথা শোনার পর ওই গরিব ইমানদার মানুষটা আব্দুল্লাহ বিন মুবারককে বলে, ও আমি আজকে 3 দিন যাবৎ হয়ে গেল আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই, আমার বাড়িতে আমি তেমন কোনো খাবার এখনো আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন পরীক্ষায় ফেলেছে আমি জানি না, কিন্তু আমি নিয়ত করেছি দুনিয়ার বুক থেকে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি হারাম খাবার আমার পেটে ঢোকাবো না, আমার সন্তানদের পেটে ঢোকাবো না। আমি প্রথম দিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর আমি কাজ খুঁজলাম, আমি কাজ পেলাম না, আমাকে কেউ কাজে দিল না। দ্বিতীয় দিন আমি কাজে গেলাম, আমাকে কেউ দ্বিতীয় দিনে কাজে দিল না। তখন আমার বাড়িতে সবাই অনাহারে আছে, সবাই পানি পানি করে আছে। এখন আমি দ্বিতীয় দিনে যখন আমি আবার বাজারে গেলাম, আমি বাজারে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে আমাকে আর কেউ কাজে নিল না, আমাকে সবাই ছেড়ে চলে গেল। আমি যখন মায়ুস হয়ে মনটা খারাপ করে, মনটা মলিন করে আমি যখন বাজার থেকে বাড়ি ফিরছিলাম, আজকেও কাজ পেলাম না। সন্তানেরা কি খাবে, আমার বিবি কি খাবে, আমার বাড়িতে সন্তানেরা অনাহারে আছে, বিবি অনাহারে আছে, কি খাবে আমি চিন্তা করতেছিলাম। হঠাৎ আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম যে রাস্তার পাশে একটা ফাঁকা ময়দানে কোনো মানুষ নাই, আল্লাহ আছে আর আমি আছি, আর একটা মরা গরু করে আছি। এই মরা গরুটার কাছে আমি গিয়ে আমার ঝোলাই থেকে একটা ছুরি বাহির করে চামড়াটা ছিলে তার কিছু গোশত দিয়েছিলাম। ও হুজুর, আমাদের জান বাঁচানোর জন্য আমি ওই মরা গরুর গোশত কিছুটা এনেছিলাম, যেন আমরা খেয়ে আমাদের জীবনটা বাঁচাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে জান বাঁচানো হলো ফরজ। আমরা 3 দিন যাবত হয়ে গেল কোনো খাবার পাই নাই, 3 দিন যাবত খাবার না পাওয়ার কারণে হয়তো না খেতে পেয়ে মারা যাব। এই কারণে আমরা ওই গরুর গোশতটাকে নিয়ে বাড়িতে রান্না করতেছিলাম। হঠাৎ আপনার সন্তান আমার সন্তানের সাথে খেলতে খেলতে বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। আপনার সন্তান এই মারা গরুর গোশত চেয়ে বসেছে। ও হুজুর, আমি জানি এটা আপনার সন্তান, এই কারণে আপনার সন্তানকে আমি গোশত দিই না। আব্দুল্লাহ বিন মুবারক গোশতের কোয়ের কাছে গেলেন, গোশতের কোয়েগুলো আগে ফেলে দিলেন। গোশতটাকে ফেলে দেওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক পকেটে হাত ধরলে, পকেট থেকে একটা টাকার বান্ডিল বাহির করে ওই গরিব মানুষটার হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক বলে, ও ভাই, আমি দুনিয়ার বুকে এত বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম, আপনি আমার পাশের বাড়িতে থাকেন, অথচ আপনার খবর আমি এখনো নিতে পারি নাই। ও ভাই, আপনি আমারে ক্ষমা করে দেবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ হজ জিয়ারত করতে যাচ্ছিলাম, আমি বাইতুল্লাহর জিয়ারতে যাইতেছিলাম, আমার যেটা ফরজ হজ সেটা আমি করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ ঘর আমি দেখে ফেলেছি, এটা আমার উমরা হজ ছিল। উমরা হজ মানুষের জন্য ফরজ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু তার আগে আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার জীবনের কোনো গুনাহ লিখবে না, বরঞ্চ আমার জীবনে আরো হয়তো নেকি লিখে দিতে পারে, কারণ আমি আপনারই সাহায্য করে দিলাম। এই টাকাটা হজের টাকা আমি আপনারা দিয়ে
টাকাটা নিয়ে আপনি জীবনে একটা হয়তো ব্যবসা চালু করতে পারেন, আপনার সংসারটাকে ভালো করে চালাতে পারে। অর্থাৎ যদি মনে হয় এই টাকাটা আপনি আমার ফিরিয়ে দিবেন তো দিতে পারেন, না হলে আপনার ফেরানোর কোনো প্রয়োজন নাই। ও দুনিয়ার মানুষেরা, আজকে মানুষ ক্ষুধার কারণে দুনিয়ার বুকে সুদের রাস্তায় নেমে গেল। আজকে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংকের লোন ঢুকে গেল। মানুষেরা আল্লাহ তাআলাকে চিনল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, যদি তোমরা ঈমানদার হিসাবে তোমাদের ঈমানটাকে যদি তোমরা শক্ত করে ধরে থাকতে পারতে, তাহলে আমি তোমাদেরকে ওইরকম আব্দুল্লাহ বিন মুবারকের মতো ওই সময় যাকে আমি সাহায্য করেছিলাম গরিব মানুষটাকে, তোমাদেরকেও সাহায্য করতে পারতাম। কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকের মানুষেরা, আমি যখন মুসা আলাইহিস সালামের জামানায় যখন মান্নার সালওয়া দিয়ে ওই যখন মুসা আলাইহিস সালামের দলগুলোকে আমি আসমান থেকে খাবার পৌঁছেছিলাম, আমি তোমাদেরকে ওই রকম খাবার দিতে পারতাম, কিন্তু তোমরা ঈমানের পরীক্ষা দাও নাই। এই বান্দা, দুনিয়ার বুকে আজকে বাড়িতে বাড়িতে দেখে আজকে লোক ঢুকে গিয়েছে, তারা সুদের সাথে জড়িত হয়ে গিয়েছে। এই মানুষেরা, তোমরা যদি দুনিয়ার বুকে 1 টাকা পরিমাণ সুদ খেয়ে থাকো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে, তোমরা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করেছো। ও বান্দা, যদি তোমরা সুদের টাকা না ছাড়ো, তোমাদের সেকেন্ডে সেকেন্ডে তোমাদের আমলনামাতে মায়ের সঙ্গে জঘন্যতম কাজ করার জন্য তোমাদের গুনাহ লেখা হচ্ছে।